তো অনেকে প্রশ্ন করে আমি কোন পাম্প থেকে তেল নেই। আজকে যেহেতু তেল নিব তো চিন্তা করলাম কোন পাম্প থেকে তেল নেই সেইটা আপনাদের সাথে দেখাই। আর বিষয় হচ্ছে গিয়ে আমি এই যে পাম্প থেকে তেল নেই না, এই যে আপনার কিছুদিন আগে যে বাংলাদেশের তেলের শর্ট ছিল, তেল পাওয়া যাচ্ছিল না, কিন্তু এই পাম্পে কিন্তু রোজ দিচ্ছে। হয়তো আপনারা জানেন এই যে আপনার মাতুয়াইল রাজধানী ফিলিং স্টেশন, এইটা এটার কথা তো সবাই জানেন। কিন্তু এইটাই আমি আগে নিতাম না, আগে আমি এই সাইড থেকে একটা নিতাম। ওইটা তো আপনার এই সাইডে, আমি এই সাইড থেকে একটাই নিতাম। কিন্তু আপনার এই সাইডে যেটাই নিতাম ওইটা হচ্ছে ওই সময় তেল পাওয়া যেত না, যখন তেল শর্ট ছিল তখন আমি ওই আপনার রাজধানী থেকে ভরতাম। রাজধানী থেকে যখন তেল নিতাম আমি একদিনকে ক্যালকুলেট করলাম আমার বাইক একদম জিরো ছিল। তো একদম জিরো থাকার পরে আমি কি করলাম যে মানে আমার ওইখানে গিয়ে স্টার্ট অফ হয়ে গেছে তেল শেষ হয়ে। আর এফআই গাড়িতে তো একবার তেল শেষ হইলে আর স্টার্ট নেয় না। তো ভালো কথা, ঠেলে ঠুলে আমি ওইখানে গিয়ে সিরিয়ালের দ্বারায় তেল নিলাম। তো আমার সবথেকে আশ্চর্যজনক বিষয় এটাই লাগছে যে আমার বাইকটা হচ্ছে জিক্সার এফআই বিএস, আর এই বাইকে কিন্তু 12 লিটার সামথিং তেল ধরে। তা ওইখান থেকেও আমার কিন্তু ঠিকঠাক 12 লিটারই তেল আমার দিছে। ঠিক আছে, মানে আমার ট্যাঙ্কি ভরে গেছে 12 লিটার তেলে। তো একটা জায়গা থেকে তেল নিয়ে মনে করেন তেলের মানও ভালো, আর তেলের পরিমাপও সঠিক, তাহলে আর কি লাগে। এই জন্য আমি এই আগে যেখান থেকে নিতাম ওইখান থেকে এখন আর নেই না, এখন রাজধানী ফিলিং স্টেশন থেকে নেই। আমি মোটামুটি এই লাইনে অনেকের মুখে রাজধানী ফিলিং স্টেশনের সুনাম শুনছি, এখন পর্যন্ত বদনাম কারো শুনি নাই। আর এই যারা আপনার এই রোডে চলাচল করেন আপনারা ম্যাক্সিমাম লোকই রাজধানী ফিলিং স্টেশনটা পছন্দ করেন, আমি দেখছি। এখন অনেকে আমার কাছে জিজ্ঞেস করে ভাই আপনি কোন পাম্প থেকে তেল নেন। আমি হচ্ছে রাজধানী ফিলিং স্টেশন মাতুয়াইল যেটা আছে ওইটা থেকে তেল নেই, এবং ওদের তেলের পরিমাপ যেমন সঠিক, ওদের তেলের মানও ভালো, মানে তেলে ঝামেলা কম। আমি আপনার এই তেলের ঝামেলার ভিতরে একবার তেল নিয়ে আমি বাইকে অনেক বড় একটা মানে ভয়তে পড়ে গেছিলাম। মানে বাইকের থ্রোটল দিলেই খালি গাড়ির ভিতর কটকট করতো, মানে মানে পাওয়ার পাইতো না গাড়ি, কেমন যেন মানে তেলটা বার্ন হইতো না ঠিকঠাক মতো, বুঝছেন। কিন্তু ওইটা হচ্ছে আমার এই বাসার পাশে একটা পাম্প থেকে নিয়েছিলাম, আপনার মৌচাক স্ট্যান্ড থেকে একটু সামনে একটা পাম্প আছে। ওর পরে আর আমি কখনো ওইখানে যাই নাই। এখন বিষয় হচ্ছে ওই দিনকে আমি হঠাৎ শুনছি যে আমার বাসার পাশের পাম্পে তেল দিচ্ছে, তো এই জন্য আর এখন ওই সময় তো তেলের শর্ট। এখন মনে করেন নাই মামার থেকে কানা মামা ভালো, একটা প্রবাদ আছে না, তো ওইটা ছিল তখন আমাকে কানা মামার কাজ করছে আমার জন্য। ঠিক আছে, তো যাই হোক এগুলো কোনো বিষয় না, বিষয় হচ্ছে গিয়ে ভালো খারাপ সব কিছুরই আছে, আপনার খুঁজে নিতে হবে ভালো কোনটা আপনার জন্য আর খারাপ কোনটা। তো এই যে পাম্প চলে আসছি আমরা প্রায়, এখন আমার একটু উল্টা যেতে হবে বলতে রং মারতে হবে, কিছু করার নেই গাইস, আমরা পরিস্থিতির শিকার। তেল নিতে হলে আর রাত্রে নিতে হবে, তো রাত্রে আবার কোথায় যাই না যাই, কোন পথে আসি না আসি, আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু আমি এখান থেকে একটু রং মেরে দিই। দেখ চলে আসছি উল্টা পথে, যদিও আসছি। এই হচ্ছে সেই রাজধানী ফিলিং স্টেশন, আমি যেখান থেকে তেল নেই। ফুল দেন, ফুল কইরা দেন। আমার হচ্ছে 8 লিটার সামথিং তেল ধরবে, 8 লিটারের মতো, দেখি কয় লিটার হয়। আচ্ছা কতটুকু হয়েছে দেখেন তো, কয় লিটার 8 লিটার। ঠিক আছে এলেন। ধন্যবাদ। তো গাইস আমি তেল নেওয়ার আগেই বলছিলাম আমার বাইকে 8 লিটার তেল ধরবে, কারণ আমার বাইকের কোন কাঠায় কত লিটার তেল ধরে সব কিছুই আমি জানি, যে কারণে আমি আগের থেকেই হিসাব করা আমার কয় লিটার তেল ধরবে। আর এখানে ওদের কাছেও দেখছেন যে আমি আগেই বলছি 8 লিটার, আর ওদের কাছে 8 লিটার তেলই ধরছে, বুঝছেন। তো বিষয় হচ্ছে এইটাই যে
এদের কাছে আমার তেল নেওয়ার মেইন কারণ এটাই যে একে তো ওদের তেলের মান ভালো, একে হচ্ছে ওদের তেলের মান ভালো আর ওদের পরিমাপটা সঠিক। ঠিক আছে, আমার এই জিনিসটা খুব ভালো লাগে। এখনকার জামানায় আমি তেলের মান ভালো প্লাস তেল সঠিক এরকম যে বিক্রি করে খুব কম জায়গায়, কিছু কিছু জায়গা আছে ঢাকার ভিতরে মানে খুব ওয়েল নোন, ওইখানে মানুষ সিরিয়াল ধরেও তেল কিনতে প্রস্তুত, কিন্তু ওইখান থেকেই কিনবে, কারণ কি ওইখানে বাটপাড়ি দুর্নীতি চিটারি করে না। ঠিক আছে, এখন বাংলাদেশে তো দুর্নীতি চিটারি বাটপাড়ি ভরে গেছে, আমাদের এখানে দাঁড়াইতে হবে, বৃষ্টি নেমে গেছে। তো এই ছিল গাইস, আশা করি বুঝতে পারছেন বিষয়টা।